আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা দেখছেন গ্রামীণ মেয়ে রান্না ইউটিউব চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি একটা আলুর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সেই আলুর রেসিপিটা খুব ভালো লাগবে আশা করছি আজকের রেসিপি। তো বন্ধুরা, ঘরে যদি মাছ মাংস না থাকে, শুধুমাত্র যদি একটা দুটো আলু থাকে, এই আলু দিয়ে এত সুন্দর একটা দারুণ রেসিপি বানানো হয় বন্ধুরা। আর সেই রেসিপি দিয়ে এক থালা ভাত কিন্তু সবাই একদম খেয়ে নেবে। এখানে আমি দেখো সেদ্ধ করে আলু নিয়েছি দুটো বন্ধুরা। সেই আলুটা আমি এই গ্রেট করে নিব এইভাবে। একটু আমি মটরের ডাল বেটে নিয়েছি, আগে ভিজে রেখেছিলাম, ডালটা বেটে নিয়েছি বন্ধুরা। এখানে মটরের ডাল, ছোলার ডাল কিংবা বেসন যা দিয়েই এই আলুর সঙ্গে একটু বিট করা যাবে। রান্নার পর খেতে কিন্তু খুব ভালো লাগবে। শুকনো একটু লঙ্কা গুঁড়ো, 5 ফোড়ন ভেজে বেটে নিয়েছি। এই মশলাটার স্বাদটাই আলাদা বন্ধুরা। স্বাদ বুঝে সামান্য একটু লবণ। ডিম নিয়েছি একটা, এই ডিমটা দিয়ে দিব। তো খুব সুন্দর করে একটু আলুর সঙ্গে আর ডাল বাটার সঙ্গে আর ডিম একসঙ্গে সব কিছু উপকরণ মিশিয়ে নিতে হবে এইভাবে। চুলাতে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে একটু বেশ কিছুটা সাদা তেল দিয়েছি। আর তেলটা কিন্তু খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এই যে আলু মাখাটা একদম রেডি করে নিয়েছি, নিয়ে একদম রান্নার কাছে চলে এসেছি। আর এই যে হাতে দেখো ছোট ছোট করে নিয়ে নিব এইভাবে। সোয়া বড়ি যেভাবে থাকে সেইভাবে সোয়া বড়ির মাপে আমি তৈরি করে নিব, একদম ছোট ছোট করে। এক এক করে আমি উল্টিয়ে দিব। দেখো তো বন্ধুরা, আলুর কোপ্তাগুলো ভেজে তুলে নিয়েছি। আর বেশ কিছুটা দেখো সরিষার তেল দিয়েছি, এইখানে একটু কুচানো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে আগে খুব ভালো করে একটু ভেজে নেব। করে বাটা মশলা দিয়ে দিব। এইখানে জিরে, গোলমরিচ, মশলা, লবঙ্গ, দারচিনি একটু বাটা, একটু দিয়ে দিব আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, একটু লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, বেশ কিছুটা টমেটো। একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এইখানে একটা আলু, অর্ধেকটা আলু আমি এইখানে কেটে রেখেছি, এই আলুটা দিয়ে দিব। আলুটাও মশলার সঙ্গে আগে ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবারে এইখানে যতটা ঝোল রাখবো সেই মতো জল দিয়ে দিব। এটা যতক্ষণ না ফুটবে বেশ কিছুটা একটু লবণ দিয়ে দিব। এইমাত্র দিয়ে দিলাম। কোপ্তাগুলো দিয়ে দিব। ভালো লাগে একটু এইভাবে রান্না করার চেষ্টা করবে। গরম গরম ধোয়া ওঠা ভাত, এক থালা ভাত সবাই কিন্তু প্রথমেই চেটেপুটে খেয়ে নেবে বন্ধুরা। আর রান্নাটা তো প্রায় শেষ হয়েছে। আর রান্নার কালারটা দেখো, আর এই যে দেখো এই আলুর কোপ্তাগুলো দেখো, খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে। এগুলো এত নরম হয়, খুব তাড়াতাড়ি ভেঙে যায় বন্ধুরা। তো এইবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। আলুর কোপ্তা তো রান্না একদম প্রায় শেষ হয়েছে, নামিয়ে নিয়েছি। এবার একটা থালাতে ঢেলে নিব। তো বন্ধুরা, আজকের এই সহজ সিম্পল রেসিপি তোমাদের কেমন লেগেছে? আর আমি আজকে দেখো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কতটা একটা দারুণ লোভনীয় রেসিপি বানিয়েছি বন্ধুরা। মাছ মাংসর চাইতেও কিন্তু এই রেসিপিটা দারুণ স্বাদের ছিল বন্ধুরা, খেতে খুব ভালো লাগে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর বন্ধুদের শেয়ার করতে ভুলো না বন্ধুরা। রেসিপি এই পর্যন্ত, পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের টাটা।